Hello friends, welcome to my channel Mastaki Pathshala where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। প্রেসি রাইটিং এর ক্লাসে তোমাদের সবাইকে আরো একবার ওয়েলকাম করছি। প্রেসি রাইটিং যে কোনো ডেসক্রিপটিভ পেপারে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সামনেই তোমাদের পিএসসি মিসলেনিয়াস মেন্স পরীক্ষা হতে চলেছে এবং সেই মেন্স পরীক্ষার ইংলিশ পেপারে অবশ্যই প্রেসি রাইটিং থেকে প্রশ্ন থাকে 40 মার্কসের। সুতরাং প্রত্যেকটা প্রেসি রাইটিং এর ক্লাস তোমরা ভালো করে ফলো করো, প্র্যাকটিস করো। এর আগে পিকে দে সরকারের বইতে প্রেসি রাইটিং এর যে এক্সারসাইজগুলো রয়েছে সেখান থেকে প্রচুর প্রেসি ক্লাসেস করানো হয়েছে এবং বিভিন্ন সরকারি চাকরির প্রিভিয়াস ইয়ার্সে যে প্রশ্নগুলো এসেছিল সেখান থেকেও কিন্তু প্রেসি রাইটিং এর প্রশ্ন সলভ করানো হয়েছিল। তেমনি আজকেও পিএসসি মিসলেনিয়াস মেন্স 2009 সাল 2009 পিএসসি মিসলেনিয়াসের মেন্স পরীক্ষার ইংলিশ পেপারে যে প্রেসি রাইটিং এর প্রশ্নটা এসেছিল সেটা আমরা সলভ করব এবং অবশ্যই প্রত্যেকটা ক্লাসেস তোমরা ফলো করলে, বাড়িতে প্র্যাকটিস করলে তোমাদের পরীক্ষাতে অবশ্যই অনেকটা হেল্প হবে। তাহলে শুরু করছি আজকের লেসন। এখানে যে প্যাসেজটি দেওয়া আছে সেই প্যাসেজটি আমরা যতটা সম্ভব সোজা করে বাংলায় বোঝার চেষ্টা করব, তারপর আমরা মেন প্রেসি প্যাসেজটা লিখব। The increasing ecological disturbances in the Himalayan region have forced veteran environmentalist Dr. Sundarlal Bahugana to rise up for the cause once again. বলছে এই যে ইনক্রিজিং ইকোলজিক্যাল ডিস্টারবেন্স অর্থাৎ বেড়ে চলেছে, ডিস্টারবেন্স বেড়ে চলেছে। কিরকম ডিস্টারবেন্স? ইকোলজিক্যাল। ইকোলজিক্যাল অর্থাৎ বলতে পারো যে বাস্তু সংস্থান, যে পরিবেশ বাস্তু সংস্থানগত, ঠিক আছে, যে অসুবিধেগুলো, ডিস্টারবেন্সগুলো হচ্ছে কোথায় হচ্ছে? হিমালয়ান রিজিয়নে। অর্থাৎ আমাদের যে হিমালয় রয়েছে, হিমালয়কে ঘিরে যে পুরো অঞ্চলটা হিমালয়ান রিজন, সেখানে কিন্তু সেই হিমালয়ের যে বাস্তু সংস্থান সংক্রান্ত কিছু প্রবলেম হচ্ছে এবং সেটা বেড়ে চলেছে, ইনক্রিজ করছে। তার ফলে কি হলো? সেই প্রবলেমটা হ্যাভ ফোর্সড, সেটা বাধ্য করলো কাকে? ভেটারেন এনভায়রনমেন্টালিস্ট মিস্টার সুন্দরলাল বহুগানাকে। অর্থাৎ খুব বিখ্যাত, খুব পুরনো এবং অবশ্যই খুবই অভিজ্ঞ একজন পরিবেশ বিজ্ঞানী, পরিবেশবিদ মিস্টার সুন্দরলাল বহুগানা, তাকে বাধ্য করলো কি করতে? টু রাইজ আপ ফর দি কজ। এই কারণের জন্য আবার তিনি প্রতিবাদ শুরু করলেন, ওয়ান্স অ্যাগেন, আবারও একবার। তাহলে মিস্টার সুন্দরলাল বহুগানা তিনি কিন্তু একজন বিখ্যাত পরিবেশবিদ এবং তিনি হিমালয়ান রিজিয়ন অর্থাৎ হিমালয় পার্বত্য এলাকাতে যে বাস্তু সংস্থান সংক্রান্ত প্রবলেমগুলো হচ্ছে সেইটা নিয়ে, বা সেখানকার পরিবেশে যে প্রবলেমগুলো হচ্ছে সেটা নিয়ে তিনি আবারও একবার তার প্রতিবাদ শুরু করলেন। আপসেট বাই দি সরি স্টেট অফ অ্যাফেয়ার্স ইন দি হিমালয়ান রিজিয়ন, হিমালয় এই অঞ্চলে যে ঘটনাগুলো ঘটছে, অ্যাফেয়ার্স, স্টেট অফ অ্যাফেয়ার্স, সেই ঘটনাগুলো স্টেট নিয়ে, সরি স্টেট, বাজে অবস্থা নিয়ে তিনি কিন্তু খুবই আপসেট ছিলেন, দুঃখিত ছিলেন। এবং তিনি কি করলেন? মিস্টার বহুগানা মেট প্রেসিডেন্ট প্রতিভা পাটিল অ্যান্ড দি প্রাইম মিনিস্টার ডক্টর মনমোহন সিং। তিনি দেখা করলেন আমাদের রাষ্ট্রপতি প্রতিভা পাটিল এবং প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং এর সঙ্গে, and asked them to save the Himalayan region, এবং তিনি তাদেরকে বললেন যে হিমালয় পার্বত্য এলাকাকে কিভাবে রক্ষা করতে হবে। তাদেরকে তিনি বললেন আপনারা হিমালয়ান যে পার্বত্য এলাকা তাকে রক্ষা করুন বাই ফর্মুলেটিং আ কম্প্রিহেন্সিভ ডেভেলপমেন্ট পলিসি। তিনি কি করলেন? একটা ডেভেলপমেন্ট পলিসি নিয়ে আসতে বললেন যাতে করে কম্প্রিহেন্সিভ একটা ডেভেলপমেন্ট হবে, অর্থাৎ সার্বিক উন্নতি হবে। সেখানে হিমালয়ান পার্বত্য এলাকার উন্নতি হবে, সেখানে বসবাস করা লোকজনের উন্নতি হবে, সেখানে যে ফ্লোরা এবং ফনা রয়েছে, যেখানে সেখানে যে প্রাণী রয়েছে, পশু পাখি রয়েছে, জীবজন্তু এবং গাছপালা উদ্ভিদ, সমস্ত কিছু কিন্তু একটা উন্নতি করবে, সেখানে কারোর কোনো ক্ষতি হবে না। সেখানে মানুষের উন্নতি করতে গেলে পরিবেশকে ক্ষতিগ্রস্ত হতে হবে না, ঠিক আছে? পরিবেশের ক্ষতি করে কোনো কনস্ট্রাকশন, কোনো ড্যাম, কোনো বাঁধ এগুলো তৈরি করা হবে না। অর্থাৎ সমস্ত কিছু কিন্তু পরিবেশকে বাঁচিয়ে করা হবে, উন্নতিও করা হবে কিন্তু পরিবেশকে অ্যাট দ্য সেম টাইম রক্ষাও করা হবে। তাহলে এরকম একটা কম্প্রিহেন্সিভ ডেভেলপমেন্ট পলিসি তিনি নিয়ে আসার কথা বললেন।
Bahugana said the Himalayan region is paying the price of unplanned development that is taking place all around. বহুগনা তিনি বললেন যে হিমালয়ান এই যে পার্বত্য এলাকা ইজ পেইং দি প্রাইস অফ, কিসের প্রাইস, অর্থাৎ বলছে তিনি মূল্য চোকাচ্ছে। এই যে হিমালয় পার্বত্য অঞ্চল তারা কিন্তু মূল্য পে করছে। কিসের মূল্য পে করছে? আনপ্ল্যান্ড ডেভেলপমেন্ট, অর্থাৎ কোন রকম প্ল্যানিং ছাড়া, পরিকল্পনা বিহীন যে ডেভেলপমেন্ট হচ্ছে, যে ডেভেলপমেন্টটা শুধু হিমালয় পার্বত্য এলাকা নয়, সমস্ত জায়গাতেই হচ্ছে। সমস্ত জায়গাতেই পরিবেশকে ধ্বংস করে বিভিন্ন রকম ভাবে ডেভেলপমেন্ট করা হচ্ছে, আরবানাইজেশন হচ্ছে, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হচ্ছে। এর ফলে কি হচ্ছে? হিমালয় পার্বত্য এলাকাটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। শুধু যে হিমালয় পার্বত্য এলাকাতে কনস্ট্রাকশন হচ্ছে তা নয়, সারা ইন্ডিয়াতে, পুরো দেশে কিন্তু এই ডেভেলপমেন্ট হচ্ছে। তার ফলে একটা ইম্প্যাক্ট পড়ছে হিমালয়ান রিজিয়নের ওপরে, which has added to the woes of the people living in the area। এবং সব থেকে বড় কথা, এই যে প্রবলেমগুলো হচ্ছে হিমালয়ান রিজিয়নে, সেখানে কিন্তু পরিবেশের সঙ্গে সঙ্গে সেখানে বসবাস করা মানুষজন, তাদেরও দুঃখ বাড়ছে, বাড়ছে, দুঃখটা বাড়ছে। উজ মানে দুঃখ, অর্থাৎ পরিবেশের ক্ষতির সঙ্গে সঙ্গে সেখানে বসবাসকারী যে লোকাল পিপল আছে, ইন্ডিজিনাস পিপল আছে, নেটিভ পিপল, তাদেরও কিন্তু একটা ক্ষতি হচ্ছে। Once the hero of the Chipko movement and a pioneer in opposing the construction of the Tehri Dam, আমরা জানি বহুগানা তিনি চিপকো আন্দোলনের একজন প্রবর্তক ছিলেন, অর্থাৎ গাছ যাতে না কাটা হয়, সেই গাছগুলোকে জড়িয়ে ধরে থাকা, যাতে গাছ না কাটা, ডিফরেস্টেশন না হয়। এবং তেহরি ড্যাম যখন তৈরি করা হলো, তেহরি বাঁধ, তখন কিন্তু সেই বাঁধ যাতে তৈরি না হয়, বন জঙ্গল কেটে মানুষজনকে উচ্ছেদ না করে, তার একটা তিনি কিন্তু পুরোধা ছিলেন, সেই আন্দোলনের তিনি পুরোধা ছিলেন। তাহলে সেই মানুষ বহুগানা, সুন্দরলাল বহুগানা ইজ কনসার্ন ওভার দি সিচুয়েশন ইন দি রিজিয়ন। এই এলাকাতে যে একটা সিচুয়েশন তৈরি হয়েছে, সেটা নিয়ে তিনি কিন্তু খুব কনসার্ন বা দুশ্চিন্তাগ্রস্ত। and has agreed to lead the mission to save the Himalayas। এবং তিনি এগ্রি করেছেন, তিনি অবশ্যই একটি হিমালয়কে রক্ষা করার জন্য তিনি অবশ্যই একটা মিশন তৈরি করবেন, যেটাতে তিনি লিড করবেন। এবং এই মিশন অবশ্যই চেষ্টা করবে হিমালয়ের যে ফ্লোরা ফনা, সেখানে বসবাসকারী মানুষজন সবাইকে রক্ষা করতে, কনজার্ভ করতে। It is not a lone issue which is related to the ecology and the life of the Himalayan region। বলছি ইট ইজ নট আ লোন ইস্যু, বলছি এটাই একমাত্র কিন্তু এরকম বিষয় নয় যেটা সেখানকার যে ইকোলজি, বাস্তুতন্ত্র এবং সাধারণ মানুষের জীবনযাত্রাকে প্রভাবিত করছে, ক্ষতিগ্রস্ত করছে, বাট ইট ইজ দ্য কোয়েশ্চেন অফ দি সেফটি অফ দি এন্টায়ার নেশন। প্রশ্নটা হচ্ছে সমগ্র নেশন, সমগ্র দেশের যে সেফটি বা সিকিউরিটি, সেটা নিয়ে। অর্থাৎ আমরা জানি যে হিমালয় পর্বত আমাদেরকে রক্ষা করছে বিদেশি শত্রুর আক্রমণ থেকে। তাহলে যদি আজকে হিমালয়ের ক্ষতি হয়, তাহলে কি হবে? আমাদের দেশের যে নিরাপত্তা, সেটা কিন্তু অনেকটাই কম্প্রোমাইজড হওয়ার চান্সেস বেড়ে যাবে। মিস্টার বহুগানা সেইড, তিনি আরো বলেন, অ্যাডিং দ্যাট, এই সঙ্গে যোগ দিয়ে, ইট উড নট বি ওয়াইজ টু পুট দি মাইটি হিমালয়াস অ্যাট স্টেক। এবং আমরা জানি হিমালয় যেহেতু আমাদেরকে রক্ষা করছে, এই যে একটা বিশাল শক্তিশালী মাইটি হিমালয়াস, সেটাকে তুমি যদি বিপদের মধ্যে ফেলবে, অ্যাট স্টেক মানে হচ্ছে বিপদের মধ্যে ফেলা, তার প্রাণ সংশয় হওয়া, অ্যাট স্টেক। তাহলে এটা কিন্তু খুবই বুদ্ধিমানের কাজ হবে না, ইট উড নট বি ওয়াইজ, বুদ্ধিমানের কাজ হবে না হিমালয়কে বিপদের মধ্যে ফেলা। সিন্স, কারণ দে আর গার্ডিং আওয়ার ন্যাশনাল বর্ডার্স, কারণ হিমালয় আমাদের যে জাতীয় যে সীমা রয়েছে, বর্ডার্স রয়েছে, সেটাকে গার্ড করছে, সেখানে একটা প্রহরীর মতো নিরাপত্তা দিচ্ছে। The government should take steps to work for the conservation of the Himalayas। গভর্নমেন্টের অবশ্যই উচিত পদক্ষেপ গ্রহণ করা, যাতে হিমালয়কে কি করে সংরক্ষণ করা যায়, কনজারভেশন অফ হিমালয়াস, সেটা নিয়ে কাজ করা। রিভার্স, ফরেস্ট অ্যান্ড ওয়াইল্ড লাইফ, সেখানকার যে বলতে পারো নদী নালা রয়েছে, জঙ্গল রয়েছে, সেখানকার বন্য পশু, তাদেরকে কি করে রক্ষা করা যায়, সেটা নিয়ে অবশ্যই সরকারকে ভাবতে হবে, ভাবা উচিত। অ্যাডেড বহুগানা, তিনি কিন্তু এই কথাগুলো অ্যাড করেছিলেন। তাহলে আজকে আমরা যে প্যাসেজটা পড়লাম, সেই প্যাসেজে আমরা মেইনলি যেটা বুঝতে পারলাম, সেটা হচ্ছে সুন্দরলাল বহুগানা তিনি হিমালয় পর্বতের যে অঞ্চল, সেখানে বাস্তুতন্ত্রের প্রবলেম,
সমস্যা সমাধানের জন্য তিনি অবশ্যই তার ভয়েস রেজ করেছিলেন এবং গভর্নমেন্টে কি করা উচিত সেরকমটা তিনি বলেছেন। এই বিষয়টাই কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি রয়েছে। এবার এখান থেকে আমাদেরকে দেখতে হবে যে মেন সেন্টেন্সেস কোনগুলো, যেগুলো আমরা কি করব মেন প্রেসি রাইটিং এর ক্ষেত্রে কাজে লাগাবো। তাহলে দেখো, প্রথম যে প্যারাগ্রাফটা আমরা পড়লাম সেখানে দেখতে পাচ্ছি যে একটা ইকোলজিক্যাল ডিস্টারবেন্স চলছে হিমালয়ান রিজিয়নে, ঠিক আছে, এবং মিস্টার সুন্দরলাল বহুগানা কিন্তু সেটা নিয়ে অবশ্যই কাজ করছেন এবং তিনি বলছেন একটা কম্প্রিহেন্সিভ ডেভেলপমেন্ট পলিসি নিয়ে আসতে, কারণ হিমালয়ান রিজিয়নটা অবশ্যই যে আনপ্ল্যান ডেভেলপমেন্ট হচ্ছে তার মূল্য তারা শোধ করছে এবং লোকজনের যারা সেখানে বসবাস করে সেই সমস্ত মানুষজনের একটা কষ্ট শুরু হয়েছে। তাহলে এইগুলো আমাদের এখানে ইম্পর্টেন্ট সেন্টেন্স। পরের প্যারাগ্রাফে আমরা যদি দেখব কোনগুলো ইম্পর্টেন্ট, তাহলে বলতে পারি যে এখানে যেটা বলছে যে তিনি একটা মিশন লিড করতে পারে যাতে হিমালয়কে বাঁচানো যায়, এবং এটা শুধু ইকোলজি অ্যান্ড লাইফ অফ পিপল তাকে ক্ষতি করছে তা নয়, সেফটি অফ দি এন্টায়ার নেশন এটাকে কম্প্রোমাইজ করছে। এবং তিনি আরো বলেন যে আমাদের অবশ্যই কনজারভেশন অফ হিমালয়স এটা করা উচিত, গভর্নমেন্টের উচিত হিমালয়কে সংরক্ষণ করা। এই কয়েকটা সেন্টেন্স যেগুলো আমরা আন্ডারলাইন করেছি সেগুলোর ওপরে বেস করেই আমরা মেন প্রেসি প্যাসেজটা লিখব। এখানে টাইটেল দেওয়া হয়েছে সুন্দরলাল বহুগানা, আ হিমালয়ান ভয়েস ফর ইকোলজিক্যাল ট্রুথ। বলা হচ্ছে সুন্দরলাল বহুগানা যিনি হিমালয়ের আওয়াজ, হিমালয়ান ভয়েস, হিমালয়ের আওয়াজ ফর ইকোলজিক্যাল ট্রুথ, অর্থাৎ বাস্তুতন্ত্রকে ঠিক রাখার জন্য বাস্তুতন্ত্রের সত্যি কথা বলছেন সুন্দরলাল বহুগানা। আসল অবস্থা কিরকম সেটা তিনি একমাত্র তুলে ধরছেন, সেই জন্য বলা হয়েছে আ হিমালয়ান ভয়েস ফর ইকোলজিক্যাল ট্রুথ। কিংবা বলতে পারো সুন্দরলাল বহুগানা দি এনভায়রনমেন্টাল প্রোটেক্টর, পরিবেশগত যে প্রোটেক্টর বা রক্ষাকর্তা, পরিবেশের রক্ষাকর্তা, সেটাও বলতে পারো তার সম্পর্কে অ্যাডজেক্টিভ হিসেবে। কিংবা বলতে পারো দি হিমালয়ান ক্রুসেডার সুন্দরলাল বহুগানা, ক্রুসেডার যিনি যুদ্ধ ঘোষণা করেন, যিনি কোনো কিছুর বিরুদ্ধে, কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছেন, জেহাদ করছেন, সেক্ষেত্রে সুন্দরলাল বহুগানা অবশ্যই হিমালয়কে বাঁচানোর জন্য লড়াই করছে, তাই জন্য বলা হলো দি হিমালয়ান ক্রুসেডার সুন্দরলাল বহুগানা। অথবা বলা যেতে পারে সুন্দরলাল বহুগানা হিমালয়াজ ফুট সোলজার, তিনি হিমালয়ের যে ফুট সোলজার, অর্থাৎ কি করছেন, হিমালয় তিনি পায়ে হেঁটে ঘুরছেন এবং তিনি হিমালয়কে বাঁচানোর জন্য লড়াই করছেন, ঠিক আছে। সো সুন্দরলাল বহুগানাকে বলা হচ্ছে হিমালয়ের ফুট সোলজার। আমরা এতগুলো টাইটেলের মধ্যে যে কোনো একটা টাইটেল চুজ করতে পারি এই পার্টিকুলার প্যাসেজটির জন্য। টোটাল যে ওয়ার্ড ছিল প্যাসেজ সেটা মোটামুটি ছিল 202, এই ওয়ার্ডের মধ্যে ছিল, একটা অ্যাপ্রক্সিমেট বলা হলো। আমরা তার 1/3 এই ওয়ার্ড লিমিটের মধ্যে মেন প্রেসি প্যাসেজটা লেখার চেষ্টা করেছি। দি ভেটারান এনভায়রনমেন্টালিস্ট সুন্দরলাল বহুগানা was deeply impacted by ecological degradations in the Himalayan region. বলা হচ্ছে ভেটারান এনভায়রনমেন্টালিস্ট সুন্দরলাল বহুগানা, অর্থাৎ বিখ্যাত পরিবেশবিদ সুন্দরলাল বহুগানা, তিনি ডিপলি ইম্প্যাক্টেড হয়েছিলেন, গভীরভাবে তিনি সেখানে একটা তাকে প্রভাবিত করেছিল, তিনি বিষয়টি নিয়ে ভেবেছিলেন বাই ইকোলজিক্যাল ডিগ্রেডেশন, অর্থাৎ বাস্তুতন্ত্রের বাস্তু সংক্রান্ত যে ডিগ্রেডেশন, অর্থাৎ অবনতি ঘটছে, ঠিক আছে, অবনতি ঘটছে ইন দি হিমালয়ান রিজিয়ন, অর্থাৎ হিমালয় এলাকাতে, হিমালয় পার্বত্য এলাকাতে, হিমালয় পার্বত্য এলাকাতে পরিবেশের যে ক্ষতি হচ্ছে, পরিবেশের যে অবনতি ঘটেছে সেটা নিয়ে তিনি অবশ্যই খুব চিন্তিত ছিলেন। Uncontrolled construction and other developments are harming the local people, flora and fauna of particularly this religion. বলছে আনকন্ট্রোলড কনস্ট্রাকশন, অর্থাৎ অপরিকল্পিত বা অনিয়ন্ত্রিত যে কনস্ট্রাকশন চলছে, বিভিন্ন বিল্ডিং, বিভিন্ন হোটেলস, বিভিন্ন রকম বাড়ি তৈরি করা হচ্ছে, অ্যান্ড আদার ডেভেলপমেন্টস, এবং অন্যান্য যে ডেভেলপমেন্ট হচ্ছে, সেটা বাঁধ হতে পারে, সেটা অন্যান্য ব্রিজ তৈরি করা, টানেল তৈরি করা, এরকম হতে পারে, সেগুলোর ফলে কি হচ্ছে আর হার্মিং,
এগুলো ক্ষতি করছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ডি লোকাল পিপল, লোকাল লোকজনকে ক্ষতি করছে। ফ্লোরা অ্যান্ড ফনাকে ক্ষতি করছে, অফ পার্টিকুলারলি দ্যাট দিস রিজিয়ন, পার্টিকুলারলি এই রিজিয়নের যে ফ্লোরা অ্যান্ড ফনা অর্থাৎ বলতে পারো উদ্ভিদ এবং যে পশু পাখি রয়েছে, জন্তু রয়েছে, তাদের ক্ষতি করছে, লোকাল লোকজনকে ক্ষতি করছে। অ্যান্ড দি সিকিউরিটি অফ দি নেশন ইজ অলসো জেপার্ডাইজড, এবং ভারতবর্ষের যে সিকিউরিটি সেটাও কিন্তু টু সাম এক্সটেন্ট জেপার্ডাইজড হচ্ছে, অর্থাৎ সেটাও কিন্তু অনেকটাই ডিস্টার্বড হচ্ছে, সেই সিকিউরিটিটা নিয়ে অনেকটা ছেলে খেলা চলছে বলে বলা যেতে পারে। এই যে ফ্লোরা অ্যান্ড ফনা আমি বললাম, ফ্লোরা মানে অবশ্যই গাছপালা, ফ্লোরাল ফ্লাওয়ার গাছপালা উদ্ভিদ, এবং ফনা হচ্ছে প্রাণী জগৎ, ঠিক আছে। হি বিলিভড দ্যাট ইকোলজিক্যাল হেলথ অ্যান্ড হিউম্যান ওয়েলবিং ইজ কানেক্টেড, ইজ ইন্টাররিলেটেড। আচ্ছা, এখানে ইজ হবে না, আর ইন্টাররিলেটেড হবে, দুটো সাবজেক্ট। তিনি বিশ্বাস করতেন যে ইকোলজিক্যাল হেলথ অর্থাৎ পরিবেশের যে স্বাস্থ্য, ঠিক আছে, এবং হিউম্যান ওয়েলবিং মানুষের উন্নতি, মানুষের সুখ, মানুষের ভালো থাকা আর ইন্টার রিলেটেড, এগুলো কিন্তু পরস্পরের সাথে সম্পর্কিত, একে অপরের সাথে সম্পর্কিত, ইন্টার কানেক্টেড। তাহলে হি বিলিভ দ্যাট ইকোলজিক্যাল হেলথ পরিবেশের স্বাস্থ্য এবং মানুষের স্বাস্থ্য সেগুলো কিন্তু একে অপরের সাথে ইন্টার রিলেটেড। সো হি কেম আপ উইথ এ প্ল্যান, তিনি একটি পরিকল্পনা নিয়ে আসেন টু কনজার্ভ দি ইকোসিস্টেম অফ দি হিমালয়ান রিজিয়ন, তিনি যাতে করে হিমালয়ের এই পার্বত্য এলাকার যে ইকোসিস্টেম রয়েছে, পরিবেশের যে বাস্তুতন্ত্র রয়েছে সেটাকে কনজার্ভ করতে পারে, সংরক্ষণ করতে পারে, তার জন্য তিনি কিন্তু একটা পরিকল্পনা নিয়ে এসেছিলেন। বা এখানে বলতে পারো যে তার জন্য একটা কম্প্রিহেন্সিভ ডেভেলপমেন্ট পলিসির দরকার বলে তিনি মনে করেছিলেন, এটাও তোমরা এখানে ঘুরিয়ে বলতে পারো। আশা করছি আজকে তোমরা ক্লাসে পুরো যে প্যাসেজটা পড়ানো হলো সেটা বুঝতে পেরেছো, সেটা বাংলাটা বুঝে, এবং তারপর তোমরা সেই মতো প্রেসিড রাইটিংটা নিজেরাও করতে পারবে। তোমরা চাইলে তোমাদের আনসার অবশ্যই কমেন্টে লিখে পাঠাতে পারো, আমি আমার সময় মতো সেগুলো কারেকশন করে দেবো। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী লেসনে খুব শীঘ্র দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।